সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকল নেতা এবং যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমরা ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের বাগেরহাট জেলার একটা আসন নাই। এটা কল্পনাবিহীন, কারণ আমরা কোনোদিন চিন্তা করতে পারি না যে এই আসনটা নিয়ে তারা ছিনিমিনি খেলতে পারে। কিন্তু সিএসি সাহেব হঠাৎ করে দেখি যে আমাদের রামপাল মোংলা দুই ভাগে ভাগ করে দিছে। রামপাল দিছে বাগেরহাটের সাথে, মোংলা দিছে শরণখোলা মোহনগঞ্জের সাথে। তাদের মাথায় একটু আসলো না যেটা একটা বন্দর, সমুদ্র বন্দর, দ্বিতীয়তম বাংলাদেশের বৃহত্তম সুন্দরবন, এবং সুন্দরবন আছে, বন্দর আছে, ইপিজেড আছে, অর্থনৈতিক জোন আছে, এখানে কলকারখানা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে বিভিন্নভাবে আন্তর্জাতিক মানের স্থাপনা আছে। তারা একটুও চিন্তা না করে আমাকে এখানে দুই ভাগে বিভক্ত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা এটা কোনো অবস্থায় মানতে পারি না। মোংলা রামপাল এক মার সন্তানের মতো আমরা চলে আসছি 70 সাল থেকে এই পর্যন্ত। আমরা 70 সাল থেকে চলে আসছে। যে নির্বাচন করছে এটা প্রশ্ন নয়। আমরা এখানে চাই রামপাল মোংলায় যে আসুক না কেন, আমরা একটা আসনই চাই এখানে। এখানে আমরা মেনে নিতে পারি না। আমরা যে দলের নেতা হবে না কেন এখানে তাকে আমরা এখানে সমর্থন করে আমাদের এমপি চাই এখান থেকে। আমরা আন্তর্জাতিক মানের এই বন্দর আলাদাভাবে ট্রিট করতে চাই, আলাদাভাবে সংসদ চাই এবং আলাদাভাবে সবকিছু চাই। কারণ বাগেরহাট থেকে 4টে আসন করে 3টে আসন করে দিয়ে সব ধরনের বঞ্চিত করা চলবে না কোনো অবস্থাতে। আমরা এই বাগেরহাট জেলার বাসী এটার প্রতিবাদ করতে মাঠে নামছি। সর্বদলীয়ভাবে আমরা প্রত্যেকটা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায় থেকে নেতারা প্রতিবাদ করতেছে। তার প্রতিবাদের অংশ আজকে হরতাল অবরোধ। আমি সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অবরোধকে পালন করার জন্য, এবং আরো সামনে যে ধরনের আমাদের সিনিয়র নেতারা, বাগেরহাটের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা পালন করব, ময়দানে থাকবো এবং এর চাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এবং আমার সিএসিকে বলবো যে আপনারা তাড়াতাড়ি দরকার হলে গোপালগঞ্জে ভাগ করেন, আমাদের মোংলা রামপালকে ফিরে দিয়ে মোংলা বন্দর একটা বিরাট সংগঠন। এরা যদি সব শ্রমিক সহ সকল প্রকারের ট্রেড ইউনিয়ন, সকল প্রকারের নেতৃবৃন্দ যদি মাঠে নামে, তো দক্ষিণ অঞ্চল এখান থেকে বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। আশা রাখে আপনাদেরকে সবাইকে এই আন্দোলনে একাত্র হওয়ার জন্য আহ্বান রেখে এখানে শেষ করছি। এবং আমরা মিছিল করে আমরা পৌরসভায় যাব এবং ঘাটে যাব, ওই পারে যাব এবং দিগরাজে যাব। আমরা খণ্ড খণ্ডভাবে প্রত্যেক জায়গায় যেভাবে করা দেওয়া আছে, কমিটি করে দেওয়া আছে, যে দিক নির্দেশনা দেওয়া আছে, সেইভাবে আপনি 5টা পর্যন্ত পালন করুন। পরবর্তীতে আমাদের সিনিয়র নেতারা বাগেরহাট থেকে যে সিদ্ধান্ত দিবে, আমরা 5টা পরে আপনারা আমাদের এই পরিষদ, আমাদের এই সংগ্রাম পরিষদ আপনাদেরকে জানাই দেওয়া হবে। এবং আমি সাথে সাথে আমি ইউনো সাহেবকে জানাই আপনারা এই পরিষদ আজকে বন্ধ রাখুন। আমি অনুরোধ রাখি আমাদের এখানে মাটির সাথে সম্পর্ক, আমাদের এই স্থানীয় সম্পর্কটা বজায় রাখার জন্য আহ্বান রাখি আমি ইউনো সাহেবকে এবং প্রত্যেকটা সরকারি এবং বন্ধ কর্তৃপক্ষ, ব্যাংক, সবাইকে আমি বলি আমাদের সাথে একাত্রতা ঘোষণা করার জন্য। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।